অপরাধও না। তো সেই মানে ভাষণ বারবার করে লীগ ধর জবাই কর, আমরা এখানে লীগের কে ছিলাম? যতদিন আমরা বেঁচে আছি, যদি সংখ্যায় একজনও হই, তারপরে আমরা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে ধারণ করে লালন করে এই বাংলার মাটিকে আমরা পড়ে থাকবো, এবং আমরা যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর অস্তিত্ব এই বাংলা থেকে নিশ্চিহ্ন করা অসম্ভব। তারা যতই নাচন কুদন করুক, যতই হামলা করুক, আমাদেরকে দাবায় রাখতে পারবে না তারা। আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ মানে চালানোর জন্য শহীদুল্লাহ হলের সামনে থেকে আজকে দুপুরে গ্রেফতার করা হয়। তো আমরা সেটার প্রতিবাদ স্বরূপ আমরা ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সিদ্ধান্ত নেই। কারণ বঙ্গবন্ধুর ভাষণ কোনো নিষিদ্ধ জিনিস না, এটি কোনো অপরাধও না। তো সেই মানে ভাষণ বাজানোর জন্য যখন একজন শিক্ষার্থীকে আসলে গ্রেফতার করা হয়, সেটি আসলে সম্পূর্ণ পুলিশি নিপীড়ন। সেই পুলিশি নিপীড়নের প্রতিবাদে আমরা যতদিন পর্যন্ত আমাদের এই শিক্ষার্থীটিকে আমরা মুক্ত না করতে পারবো, ততদিন আমরা এই ভাষণ ক্যাম্পাসে বাজানোর সিদ্ধান্ত নেই। এবং যখন আমরা এখানে বাজানো শুরু করি, আমরা কোনো ব্যক্তিগত বক্তব্য মতামত কিচ্ছু দেয়নি, আমরা শুধুমাত্র ভাষণটি বাজিয়েছি। তারপরও বারবার করে শোডাউন, বারবার করে লীগ ধর জবাই কর, আমরা এখানে লীগের কে ছিলাম? তারপরে এই যে অতর্কিত হামলা করে ব্যাটারি চিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে, মাইক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, আমরা বাধা দিয়েছি। এবং আমি একজন নারী, আপনারা দেখেছেন গত 1.5 বছরের নারীদের মানে কি নারী বিদ্বেষী আচরণ তারা করেছে, কিভাবে নারীদের উপর তারা নানান রকম নির্যাতন নিপীড়ন করেছে। আমাকে বাঁচাতে যে আমার সহযোদ্ধারা আহত হয়েছে। তো এই যে মানে যারা নারী বিদ্বেষী, তাদের চরিত্র আমরা 71-এও দেখেছি, আমরা বর্তমানেও দেখছি। এবং কারা আসলে স্বাধীনতার বিরোধিতা করে, কারা বঙ্গবন্ধুর অস্তিত্বকে ভয় পায়, সেটিও আমাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। আমি তাদেরকে বলে দিতে চাই স্পষ্ট করে যে যতদিন আমরা বেঁচে আছি, আমরা কেউ না কেউ আমরা বঙ্গবন্ধুর অস্তিত্ব এবং মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করব, লালন করব, এবং আমরা যতদিন বেঁচে থাকবো কোনোভাবেই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে। কোনো সংগঠনের পক্ষ থেকে আসেনি, আমরা সব প্রণোদিত হয়ে এসেছি।